অনুপম, এই ঘটনা যেখানে একজন খুন হয়ে গিয়েছে এবং বলা হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই তৃণমূল নেতা খুন, কি বলবে, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো বিশাখা, তোমায় জানিয়ে রাখি যে ওয়ার্ডে এই ঘটনাটা ঘটেছে এই ওয়ার্ড হচ্ছে 8 নম্বর ওয়ার্ড। আর গত 17 এপ্রিল এই 8 নম্বর ওয়ার্ডেই এসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সময় তাকে ঘিরে ধরেও বিক্ষোভ দেখিয়েছিল তৃণমূলের কর্মীরা। সেদিন বড় কিছু ঘটে যেতে পারত এমনটা আশঙ্কা করেছিল বিজেপি নেতৃত্ব। তারা থানায় অভিযোগ জানিয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। আজকে সেই ওয়ার্ডেই তৃণমূলের কর্মী খুন হয়ে যাচ্ছেন। এই মুহূর্তে দমদম লোকসভার কনভেনার স্থানীয় বিজেপি নেতা স্বপন রায়চৌধুরী রয়েছে। আপনারা 17 তারিখ যখন শুভেন্দু অধিকারীকে এখানে বিক্ষোভ দেখানো হয়েছিল, আপনারা থানায় অভিযোগ করেছিলেন। এই একই ওয়ার্ডে আজকে তৃণমূল কর্মী খুন হয়ে গেল, কি বলবেন? দেখুন, বিরোধী দলনেতা আমার বাড়িতে অন্নপূর্ণা পুজোতে এসেছিল, তো আমি ওনাকে রিসিভ করার জন্য দাঁড়িয়েছিলাম। কিছু তৃণমূলের গুন্ডা বাহিনী এখানে দাঁড়িয়েছিল। আমি আইসিকে বারবার বলি যে এখানে এরকমভাবে একটা অপ্রীতিকর ঘটনার জন্য দাঁড়িয়ে আছে। তো আইসি বললো যে হ্যাঁ আমি লোক পাঠিয়েছি। তো লোক পাঠিয়েছি, যে ভদ্রলোক এসেছিল অফিসার, সে ভদ্রলোক সত্যি এসে দেখলাম তৃণমূলের পোষ্য একজনকে পাঠিয়েছে, যে উল্টে আমাদেরকে বলছে আপনারা ঘরে চলে যান, ওরা ঘরে চলে যান। একই ওয়ার্ডে ঘটনা ঘটলো, তৃণমূল কর্মী খুন হয়ে গেল, কি হিন্ট দেবেন? দেখুন, এটা গোষ্ঠী কন্দল, ঠিক আছে, পুরোটাই গোষ্ঠী কন্দল। আর আমি আপনাদের মারফত আর পাড়ার লোকদের মারফত যা শুনলাম, তাতে ওনারা বলছে যে দেবরাজ চক্রবর্তীর দায়িত্ব নিয়ে এই জিনিসটা ঘটিয়েছে। আমরা সিবিআই তদন্ত চাইছি। দেখুন, আমরা চাই, একজন মানুষ মারা গেছে, তার পরিবারের পাশে আমরা আছি। যে কোনো মৃত্যুই দেখুন কষ্টকর, তারও পরিবার আছে, ঠিক আছে। তো এইখানে দাঁড়িয়ে আমরা চাইছি সিবিআই তদন্ত চাই। যে ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। আর যাদের নামে পরিবার এলিগেশন দিচ্ছে যে রকম নেতৃত্বের নামে, তাদেরকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে হবে, নাহলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে যাব। এই এলাকায় রাজারহাট গোপালপুর বিধানসভাতে পুরো গুন্ডা বাহিনীতে